সব চাইরা তুমি স্বামীর হাত ধরে অচেনা অজানা জায়গায় চলে আসলো। এই ঘরের মানুষগুলি কেমন মোটু জানে না, কিন্তু স্বামীর হাত ধরে চলে আসলো। সাথে কেউ আসে নাই, সাথে কোন রক্তের মানুষজন আসে নাই। এই জায়গায় সে নিরীহ, এই করে সে একজন মাত্র সিঙ্গেল, এই করে তার পক্ষ নেওয়ার কেউ নাই। আজ যদি এই করে সেই মানুষটা এরকম ভাবে মজলুম হয়, চোখের পানি জড়াইতে হয়, পাক করে যায় যদি তার আড়ালে আড়ালে কাঁদতে হয়, তুমি স্বামীর কোন আচরণে পাক করে রান্না করার সময় চোখের পানি জড়া জড়া যদি কাঁদে আর এই কথা কয়, আল্লাহ আমার আম্মা আমার আব্বা কই, আমারে বিয়ে দিল কোথায়, আমারে বিয়ে দিল কোথায়, আমাকে আমার আম্মা আব্বা বিয়ে দিল। চোখের পানি জড়া জড়া কাঁদে, মাকে ফোন দিয়া কয় না, বাবাকেও কয় না, কারণ বাবা টেনশনে পড়বে, অযথা চিন্তা করবে। কপালের ভিতরে দুর্গতি নিয়ে যেই মহিলাটা তোমার ঘর করে, এই করে সেই যদি চোখের পানি ফেলায় রে যুবক, আল্লাহর আদালতের ফাইলে গিয়া মামলা দায়ের হয়। দুনিয়ার কোন আদালত নয় যেই আদালতে তুমি ঘুষ দিয়া মামলা পক্ষে নিতে পারতা, এটা দুনিয়ার কোন আদালত নয় যেই আদালতে ফোন দিয়া মামলা তোমার পক্ষে নিতে পারতা, এটা মালিকের আদালত। সকল সকল জজের জজ, সকল বিচারকের বিচারক যিনি, তার আদালতে ওই মামলা এত জটিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারে যা, আমি আমার হকটা তোরে মাফ করে দিলাম, কিন্তু আমার হক তুই যা নষ্ট করেছিলি এটা আমি তোরে মাফ করে দিলাম, কিন্তু বান্দা অমুকের হক আমি মাফ করতে পারবো না, তোর স্ত্রীর হক আমি মাফ করতে পারবো না। মোহর দেশ নাই, স্ত্রীরে তুমি বিয়া করে আনছো, মোহর দাও নাই, মোহর না দিয়ে তুমি মারা গেছো। এই অবস্থায় স্ত্রীর মোহরের দাবি নিয়া আল্লাহর আদালতে মামলা দিবে। এইভাবে জুলুম করেছো, চোখের পানি ঝরাইছো, আল্লাহ পাকের আদালতে মামলা হবে। মালিক বলবে, বান্দা ওই যে দেখ তোর মায়ের মামলা, তোর বাবার মামলা, চোখের পানি জড়ায় জড়ায় মা কাঁদলো, কমলা আইনা আইনা স্ত্রীরে বাচ্চারে লইয়া তুমি খাইছো, এই কমলার গান মার নাকি যায় লাগছে, বাবার নাকি যায় লাগছে রে যুবক। মা তখন চোখের পানিটা জড়ে জড়ে কাঁদতো আর কইতো, মালিক জীবনে কোনদিন কমলা চলাইয়া আগে মুখে দেই নেই। যখনই তার আব্বা কমলা নিয়ে আইতেন, সাথে সাথে কমলাটা চুলাইয়া আমি আমার মানিকের মুখে তুইলা দিতাম, আমার সন্তানরে আগে খাওয়াইতাম। আজকে আমার সন্তান বউ বাচ্চা নিয়ে কমলা খায়, অথচ আমি বৃদ্ধা মারে একটু দিল না, আমি বাবার একটা কমলা দিল না। এতটুকু কষ্ট যদি দিলের ভিতরে বসে যায় যুবক, মনে রাখো আল্লাহর আদালতে মামলা বড় জটিল। জিন্দেগির নামাজ রোজা হজ যাকাত সব কিছু লইয়া সেদিন আল্লাহর আদালতে মুক্তি পাওয়ার ব্যবস্থা থাকবে না। একটা নেকির জন্য লোক ধরা পায়া খায়া গেছে, ধরা। আল্লাহ পাক কইব, দেখ দুনিয়াতে যেই মানুষগুলার জন্য তুই অন্যায় করেছিলি, দুনিয়াতে যেই মানুষগুলার জন্য তুমি গুনাহ করেছিলা, আজকে ওদের কাছে যা, যা তোর স্ত্রীর কাছে, যা তোর সন্তানের কাছে, যা তোর মায়ের কাছে, যা তোর বাবার কাছে, একটা নেকি পাও কিনা দেখো, একটা নেকি তোমাকে দেয় কিনা একটু খুঁজে দেখো। যুবক তখন কইব, আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, একটা নেকির জন্য আমি ধরা খায়া গেছি, একটা নেকি পাইলে আমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। মালিক তুমি আমাকে একটু সুযোগ দাও, সিদ্ধান্ত তুমি দিও না। আল্লাহ কইব যা। তখন সে একটা নেকির সন্ধানে বের হবে, ভিক্ষা করার জন্য, সাহায্য নেওয়ার জন্য বের হয়েছে। প্রথমে মায়ের কাছে যাবে, মার কাছে যায় ডাক দিয়ে বলবে, মা ও মা, একটা নেকির জন্য ধরা খেয়ে গেছি গো। দুনিয়াতে কত রাত না খায় আমারে খাওয়াইছো, কত রাত মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিছো গো মা। অসুস্থ হয়েছি, কাঁধে লইয়া তুমি রাতের আধারে দৌড়ে গেছো,
ও মা 10 মাস 10 দিন পেটে বোঝা লইছো মা গো, আজকে তোমার কলিজার টুকরা সন্তান একটা নেকির জন্য আল্লাহর আদালতে ধরা। মা একটু সাহায্য করবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি এই অবস্থাটা ব্যক্ত করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এইভাবে মায়ের কাছে যখন যাবে মায় কইব, কে তুমি? তোমারে চিনি না। দুনিয়াতে আমার এমন কোন সন্তানই ছিল না। বাবার কাছে যাবে, বাবার কাছে যে আবদার করবে, আব্বা একটা নেকির জন্য ধরা পড়ে গেছি, বাপ একটা নেকি দিয়ে সাহায্য করো। বাবা কইব, দুনিয়াতে এমন কোন ছেলে আমার ছিল না। ভাইয়ের কাছে যাবে, এমনকি সেই মহব্বতের অত্যন্ত মায়ার স্ত্রীর কাছে যায় কইব, স্ত্রী গো, ও বিবি, তোমার কারণে তো কত অন্যায় করলাম, মারে ধমক দিলাম, বাবারে ধমক দিলাম, তোমার কারণে আমি আলগা হইলাম, মারে আলক্ষ্য হইলাম। বিবি একটা নেকি দেও, একটা নেকির জন্য আজকে ধরা হয়ে গেলাম। আল্লাহ বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাগবে ভাগবে, কে তুমি? চিনি না, চিনি না। দুনিয়াতে আমার বিয়াই তো হয় নাই। কইবা, আমার তো বিয়াই হয় নাই। স্বামীকে পরিচয় দিবে না। একটা পর্যায়ে একদম নিরাশ হইয়াছে, নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে নিছে, কেউ তো পরিচয় দিল না, কেউ তো সাহায্যের জন্য আগে আসলো না। আমি তো কইছিলাম মালিক একটু সুযোগ দাও, যেই মানুষগুলারে ফালতে যায় আমি হারাম খাইছিলাম, হারাম কামাইছিলাম, এই মানুষগুলার কাছ থেকে একটু সাহায্য নিয়ে আসি, কেউ তো সাহায্য দিল না। এইবার সে নিরাশ হইয়া আসতে যাবে, তখন একজন মানুষ হাসরের ময়দানে ডাক দিয়া কইব, কি মিয়া, মনটা তো খারাপ কেন? কইরে ভাই, একটা নেকির জন্য আটকা পড়ে গেছি। মা আমার পরিচয় দিল না, বাবা পরিচয় দিল না, ভাই পরিচয় দিল না, এমনকি আদরের স্ত্রীও আমার পরিচয় দিল না। কেউ সেদিন সাহায্য করতে আসলো না, কেউ আমাকে উপকার করলো না। সিদ্ধান্ত আমার ফাইনাল, আমি জাহান্নামে চলে যাব। ওই অবস্থায় লোকটাই কইব, রে ভাই একটু দাঁড়া, আমার আছেই মাত্র একটা নেকি, এক নেকি দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। আমার একটা নেকি আমি তোমাকে দিয়া দিলাম, তবু তুমি জান্নাতে যাও। খুশি হইয়া বুকে বুক লাগায়া লোকটারে আদর কইরা শুকরিয়া আদায় করেছে, একটা নেকি নিয়ে আল্লাহর কাছে হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন কইব, বান্দা পাইছো নি একটা নেকি? বলে, হ পাইছি। মাই বুঝে দিছে? কয় না। বাপে বুঝে দিছে? কয় না। ভাই বুঝি তোমাকে দিছে? কয় না। স্ত্রী বুঝি তোমারে দিছে? কয় না গো মালিক, কেউ দেয় নাই। এরা কেউ আমার পরিচয় নিতে রাজি হয় না। কে দিল? অপরিচিত একজন মানুষ আছে, শুধু তার একটা নেকি, এক নেকি দিয়ে সে জান্নাতে যেতে পারবেও না। আমার উপকারের জন্য সে নেকিটা দিয়ে দিছে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমার ওই বান্দারও নিয়ে আসো। আজকে হাসরের ময়দানে প্রত্যেকে যার যার চিন্তা লইয়া যেখানে ব্যস্ত, আমি আল্লাহ শুধু দরদ দেখাবো, মায়া দেখাবো, কারণ আল্লাহ পাকের কুদরতি গুলি যায় 99 ভাগ দয়া মায়া থাকবে হাসরের ময়দানে। অল্প অল্প উসিলায় আল্লাহ অনেক বান্দা বান্দিরে মাফ করে দিবে। 99 ভাগ দরদ আর মায়া
আল্লাহ পাকের কুদরতি কলিজায় থাকবে সেই দিন হাসরের ময়দানে। আল্লাহ পাক ওই দরদ দেখানো, হাসরের ময়দানে কাউকে সাহায্য করা, কাউকে মায়া করা, এটা তো আমি আল্লাহর বৈশিষ্ট্য, এটা তো আমার সিফত। আমার সিফতটা আমার কোন বান্দায় দেখাইলো? যাও তোমরা তারও নিয়ে আসো। ওই মানুষটারে আনার পরে আল্লাহ পাক তার উপর খুশি হয়ে যাবে। বান্দারে তুই নিরাশ ছিলি, একটা নেকি দিয়ে তুই জান্নাত পাবি না, কিন্তু তোর আরেক ভাইয়ের উপকার তুমি করছো, যেই ময়দানে কেউ কারো উপকার করে না, আমি আল্লাহ তোমার ওই কাজটার উপর খুশি হইয়া তোমাকেও জান্নাত দিয়া দিলাম। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا محبতের সাথে বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কি বুঝলাম? হাসরের ময়দানে মামলা জটিল হবে, হকুল ইবাদের মামলা, বান্দার হক, ঠিক না? এই মামলা হবে আল্লাহর আদালতের সবচেয়ে বড় জটিল। এমনকি শহীদ, যেই শহীদের কোনো হিসাব আল্লাহ নিবেন না, আল্লাহর রাস্তায় যে শহীদ হয় তার কোনো হিসাব আল্লাহ নিবেন না। নামাজের হিসাব নাই, রোজার হিসাব নাই, না না হজ উমরার হিসাব নাই, কিন্তু নবী কয় ইল্লা দাইন। কিন্তু কোন মানুষের কাছে যদি কোনো পাওনা থাকে, তার কাছে কেউ যদি কোনো কিছু পাওনা থাকে, হকুল ইবাদ, এটা আল্লাহ শহীদের কাছে কেউ মাপ দিবে না, শহীদরে আল্লাহ মাপ দিবে না। অথচ শহীদের নামাজের হিসাব নাই। আল জিহাদু মুখতাসারু তারিকিন ইলাল জান্নাহ, জান্নাতে বাইপাস যেতে চাও, একটাই মাত্র রাস্তা, সেটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ। আল্লাহর রাস্তায় জিহাদ কইরা কেউ যদি শহীদ হয়, আল্লাহ তার এই শর্ট রাস্তায় বাইপাস জান্নাতে পৌঁছায় দেয়। আর কোন বাইপাস রাস্তা নাই। কোন বাবার দরবার, খাজার দরবার, জটাশার দরবার, ল্যাংটা শাহ, দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, কোন বাবাই, কোন বাবার দরবারই জান্নাতে যাওয়ার সংক্ষিপ্ত রাস্তা না, বাইপাস কোন রাস্তা না। জান্নাতে যাওয়ার রাস্তা হলো সোজা রাস্তা। এই রাস্তা দিয়ে তোমাকে জান্নাতে যেতে হবে। আমাদের হিসাব চাইবে পুলিশ, ফেরেশতা নামক পুলিশ, রোজার হিসাব চাইবে ফেরেশতা। কাগজ দেখায় দেখে তোমাকে বিশ্ব রুট দিয়া জান্নাতে যেতে হবে। কিন্তু নবী বলেন একটা রাস্তা আছে, পুলিশের চোখ ফাঁকি দিয়া জান্নাতে যাওয়া যায়, বাইপাস। আর সেই রাস্তাটাই হলো আল্লাহর রাস্তায় জিহাদ। কেউ যদি জিহাদ করে শহীদ হয়, তারে রক্তমাখা দেখো নিয়া, রক্তমাখা জামা নিয়া দাফন করতে হয়, গোসল দেওয়া হয় না। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জিগাইব বান্দা নামাজের হিসাব দে, কইব মালিক কের নামাজ, কের রোজা, আমি নিজের জানটাই তো তোমার জন্য দিয়া দিছি। আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। এজন্য আল্লাহর নবী বলেন নিজে নিজে বুদ্ধিমান হওয়া যায় না। বুদ্ধিমান হলো ওই মানুষটা, যেই মানুষটা দুনিয়াতে চলবে, দুনিয়াতে হাঁটবে, দুনিয়াতে ব্যবসা করবে, দুনিয়াতে চাকরি বাকরি করবে, কিন্তু প্রতিটা কামের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই ফিকির, এই চিন্তা নিয়ে যেই মানুষটা কদম দেয়, নবী বলেন সেই হলো তোমাদের ভিতরে সবচেয়ে বড় বুদ্ধিমান। আমার এই জীবন জীবন নয়, আমার এই জীবনের প্রতিটা কদম আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমার জীবনের ছোট বড় সমস্ত কাজের হিসাব আল্লাহর আদালতে বিচার হবে, বিচার।
ওই বিচারের দিন আমাকে সমস্ত কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। দুনিয়ার সাক্ষী তো দুনিয়াতে কিনতে পাওয়া যায়, আখিরাতে আল্লাহর সামনে সাক্ষী পেশ করবে। তোমার দেহ, হাত পা, অঙ্গগুলি তোমার আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে রে যুবক। একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। দুনিয়ার আদালতে, সুনামগঞ্জের আদালতে তোমার পক্ষে সাক্ষী দিয়ে দিল শেরপুরের এক মানুষে, ফরিদপুরের এক মানুষে। দুনিয়ার আদালতে সাক্ষী কিনতে পাওয়া যায়, আগুন লাগে শেরপুর, সাক্ষী দেয় ফরিদপুর। কিন্তু আল্লাহর আদালতে এমন নয়, যখনই বলবে মালিক আমি করি নাই, আমি অন্যায় করি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে সাক্ষী আছে, কইব মালিক ফেরেশতা তো তোমার পক্ষে কথা কইবই, এরা তো তোমার বাহিনী, ফেরেশতা তো তোমার পক্ষেই কথা কইব। আল্লাহ পাক কইব তাহলে তোর অঙ্গগুলি, যেই হাতকে সুন্দর রাখার জন্য, যেই চেহারাকে সুন্দর করার জন্য এত অন্যায়, এত অপরাধ, এত হারাম তুমি খাইছো, হারাম তুমি করেছো, এই চেহারার এই চোখ তোমার বিপক্ষে, তোমার পক্ষে বিপক্ষে যদি সাক্ষী দেয় তাহলে তুমি মানবা কি মানবা না? হাত তোমার জন্য যদি আজকে সাক্ষী হয়ে দাঁড়ায় তুমি সেটা মানবা কি মানবা না? পায়ের সাক্ষী তুমি মানো কি মানো না? তখন মনে করবে আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে কখনো সাক্ষী দিবে না। সে বলবে মালিক আমি হাতের সাক্ষী মানি, পায়ের সাক্ষী মানি, চোখের সাক্ষী আমি মানি, অঙ্গগুলির সাক্ষী সে মানবে। কেন? কারণ এই হাতকে পালতে যায়, এই দেহটাকে সুন্দর রাখতে যায় সে অন্যায় করেছে, ঘুমায় রয়েছে, ফজর পড়ে নাই দেহের আরামের জন্য। অতএব তার দেহ আজকে কেন তার বিরুদ্ধে সাক্ষী দিবে? কিন্তু আল্লাহ পাক আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক তার জবান বন্ধ করে দেওয়ার পর হাতের জবান আল্লাহ খুলে দিবেন, পায়ের জবান আল্লাহ খুলে দিবেন, চোখের জবান আল্লাহ খুলে দিবেন, অঙ্গগুলির জবান আল্লাহ খুলে দিবেন। হাত আল্লাহর সামনে জবান খুলে বলে দেবে মালিক আমি হাত দিয়ে সে এই অন্যায় করেছি, আমি পা দিয়ে সে এই অন্যায় করেছি। এইভাবে তার অঙ্গগুলি আল্লাহর সামনে সাক্ষী হয়ে দাঁড়াবে। এজন্য দুনিয়ার আদালত আর আল্লাহর আদালত এক নয় রে যুবক। একটু দিলটা নরম করো। চোখের সামনে কত যুবক অন্যায় করে করে কবরে চলে গেল, চোখের সামনে কত যুবক মারে বাবারে কষ্ট দিয়া, বাপ মার উপরে হাত তুইলা আজকে কবরে শুয়ে রইল। চোখের সামনে খেলার সাথী আজ তোমার কবরে শায়িত। মনের ভিতরে কত ইচ্ছা ছিল নামাজ পড়বে, মনের ভিতরে কত তামান্না ছিল আল্লাহর বিধান মানবে, ধরে ফেলবে, নামাজ ধরে ফেলবে, আর অন্যায় পথে যাবে না, আর কোনোদিন অন্যায় কাজ করবে না। কিন্তু সেই সুযোগ পায় নাই, পায় নাই। কারণ দুনিয়াতে আসার সময় সিরিয়াল মেনটেন হয়, যাবার সময় কোনো সিরিয়াল নাই। আসার সময় বাবা আগে আসে, সন্তান পরে আসে, কিন্তু যাবার সময় কে আগে যাবে কেউ জানে না, জানেন শুধু কে? একটু জোরে মালিকের নাম কে? সময় মতো আমাদের আওয়াজ উঁচা করা লাগবে। আমরা সময় মতো আওয়াজ উঁচা করব, সময় মতো আওয়াজ আমরা নিচা করব, সময় মতো মুসলমান জায়গা মতো গরম হবে, আবার সময় মতো মুসলমান নরম হবে। এর নাম হলো মুসলমানি। ঠিক কিনা জোরে বলেন? আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আমার নবী নবীর সাহাবীদের আদর্শ শোনো, তারা সময় মতো খুব গরম, সময় মতো খুব নরম। ঠিক না? আরো জোরে ঠিক কিনা? আমরা এটা আজকে ভুইলা গেছি, কোথায় নরম হইব আর কোথায় গরম হইব এটা বুঝি না। এটা না বুঝার কারণে
আজ तमाम পৃথিবী জুড়ে বেঈমান বেদিনরা আওয়াজ অনেক বড় করে ফেলছে। আমাদের আওয়াজ ছোট হয়ে গেছে, যেখানে আওয়াজ বড় করার কথা এখানে আওয়াজ আমাদের ছোট, যার কারণে ইহুদিদের আওয়াজ বড় হয়ে গেছে। ইসরায়েলিরা বর্বর ইহুদিরা ফিলিস্তিনের গাজায় নির্যাতন চালাচ্ছে, প্রতিনিয়ত আমাদের শিশু বাচ্চাগুলিকে হত্যা করছে, আমাদের নিরীহ নিরপরাধ নারীদেরকে বন্দী করছে। কত লাশ আর লাশ, হাসপাতালে লাশের কোনো জায়গা নাই, কোনো বিল্ডিং এখনো দাঁড়ায় নাই, সব মাটির সাথে মিশায়া দিচ্ছে। শিশু বাচ্চাগুলির কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই। কোন শিশু পৃথিবীতে আসার পর বুঝ হওয়ার আগে সে জানে না কে তার দুশমন কে তার বন্ধু। দুশমনকেও শিশুরা বন্ধু মনে করে, দুশমনকেও শিশুরা বন্ধু মনে করে। এজন্যই শিশু হত্যা করা ইসলাম ধর্ম নিষেধ, আন্তর্জাতিক আইনও নিষেধ। কিন্তু বর্বর ইহুদিদের কাছে কোন আইন তারা তোয়াক্কা করছে না, জাতিসংঘের কোন আইন মানছে না। অন্যায় ভাবে অত্যাচার আর জুলুম তারা চালিয়ে যাচ্ছে গাজার নিরীহ মানুষের উপর। বাহাদুরি দেখাইতে চায় যদি, আমরা বলি আসো আমাদের বাহাদুরদের সাথে লড়ো, আমাদের বীর বাহাদুর হামাস বীর মুজাহিদ, ওদের সাথে পারলে লড়ো, কিন্তু ওদের সামনে দাঁড়াইবার সাহস ওদের নাই। আমরা আমাদের নিরীহ শিশু বাচ্চাগুলিকে যারা হত্যা করে এরা কোনোদিন বীর বাহাদুর নয়, এরা কাপুরুষ, এরা শিয়ালের চেয়ে নিকৃষ্ট, বিড়ালের চেয়ে নিকৃষ্ট। এজন্য আমরা বলি এর নাম বাহাদুরি নয়। বাহাদুরি কাকে বলে একটু শিখে যাও। 7ই অক্টোবর আমাদের হামাস ভাইয়েরা বাহাদুরি কাকে বলে দেখাইছে। অক্টোবরের 7 তারিখ দেখাইছে তোমাদের কলিজায় ঢুকছে, ঢুকে তোমাদের কলিজা কাইরা নিয়ে আইছে, কলিজা কাইরা নিয়ে আইছে, টেরি পাও নাই, কোন বাতাসেও টের পাই নাই, শক্তি ছিল না কিছু করার। কিন্তু আজকে জুলুম চালানো হচ্ছে বদলা নেওয়ার জন্য। সেই বদলা কাদের উপরে নিতেছে? নিরীহ মানুষের উপরে, ঠিক কিনা? আরে আমার হাতে অস্ত্র, আপনার হাতে তসবিহ, আমি আপনারে গুলি করে হত্যা করে ফেলা, এটা তো আমার বাহাদুরি না। বাহাদুরি তো হবে আমার হাতে অস্ত্র, আপনার হাতে অস্ত্র, আমার হাতে বন্দুক, আপনার হাতে বন্দুক। তাহলে দেখা যাবে কে জিতে কে হারে, ঠিক কিনা ভাই? প্যারে হাজিরিন, এজন্য বলি আমাদের আওয়াজ সময় মতো উঁচা করা লাগবে, বড় করা লাগবে, বড়। মনে রাখবা ওদের কাছে অস্ত্র আছে, আমাদের কাছে ঈমান আছে। ওদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, আমাদের কাছে নারায়ে তাকবীরের আওয়াজ আছে। মুসলমানের তাকবীরের মধ্যে পাওয়ার, মুসলমানের ঈমানের ভিতরে পাওয়ার। আল্লাহ নবী বলেছেন যার ঈমান নাই হে মুর্দা, আর যাদের ঈমান আছে এরা জিন্দা। এরা যদি লক্ষ লক্ষ ময়দানে থাকে, আমার নবীর ভাষায় সব মুর্দা আর আমি একা জিন্দা, ঠিক না? এজন্য ভয় নাই, ভয়ের কোনো কারণ নাই, কিন্তু আওয়াজ উঁচু করতে হবে। কোথায় আমরা নরম, কোথায় আমরা গরম। আল্লাহ বলে রুহামা বাইনাহুম, তোমরা নিজেরা নিজেরা নরম থাকো, নিজেরা নিজেরা দ্বন্দ্ব নয়, নিজেরা নিজেরা মারামারি নয়, মুসলমানে মুসলমানে ঝগড়া নয়। রাজনৈতিক পরিচয় আমার ভিন্ন হতে পারে, কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি, কিন্তু মনে রাখবা এটা আমার মূল পরিচয় নয়। এটা আমার এই পরিচয় আমার সাথে কবরে যাবে না। আমার সাথে যে পরিচয় কবরে যাবে সেটার নাম হলো দৌলতে ঈমান। এজন্য আমরা বলি আল্লাহ মরণ যেন ঈমানের হালে হয়। কেউ এই কথা কয় না আল্লাহ আওয়ামী লীগ করতে করতে যেন মরণ হয়, বিএনপি করতে করতে যেন মরণ হয়। এই দোয়া আমরা কেউ করি না, করি আল্লাহ মরণ যেন ঈমানের হালে হয়। তাহলে আমরা আল্লাহকে এই কথা স্বীকৃতি দিলাম, আমার দলের পরিচয় বড় না, আমার কাছে আমার ঈমানের পরিচয় বড়। এজন্য আমার আরেক মুসলমান ভাই, আমার ভাই ঈমানের সম্পর্কে তার সাথে আমার সম্পর্ক। আল্লাহ বলে মুসলমান ভাইয়ের সামনে তুমি গরম হয় না, রাজনৈতিক ফায়দার জন্য আরেক মুসলমান ভাইয়ের উপরে হামলা করো না, মহাদৌলত ঈমান তোমার কাছ থেকে চলে যাবে। না না, রাজনৈতিক ফায়দার জন্য আরেক নেতার কথায় তোমার মুসলমান ভাইয়ের জানমালের উপরে হামলা কইরা মহাদৌলত ঈমান ডাকাতি করো না। আল্লাহ পাক এই ক্ষেত্রে নিষেধ করেছেন আর বলেছেন নিজেরা নিজেরা তোমরা নরম হও, কারণ আমার কাছে আমার দল বড় নয়, আমার ঈমান বড়। দল ছাড়তে পারি, ঈমান ছাড়তে পারি না, ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? দল করব ততক্ষণ যতক্ষণ দল ইসলাম মানবে, নেতা মানব ততক্ষণ যতক্ষণ নেতা আল্লাহ রাসূল মানবে। যেদিন থেকে দল ইসলাম মানবে না ওই দিন থেকে দল মানি না। যেদিন থেকে নেতাই আল্লাহ রাসূল মানবে না ওই দিন থেকে নেতা মানি না। এর নাম হলো মুসলমান। প্যারে হাজিরিন, এই জায়গায় আমরা অতি নরম, এখানে গরম হয় না। আজকে মুসলমানে মুসলমানে মারামারি করার কারণে আজকে অমুসলিমদের সাথে যুদ্ধ করার, জিহাদ করার যে স্পিরিট আমাদের অন্তরে থাকার কথা সেটা দূর হয়ে গেছে।
নিজেরা নিজেরা মারামারি করার কারণে, নিজেরা নিজেরা দ্বন্দ্বে জড়ানোর কারণে। নেতার কথায় কখনো রাস্তা নাই মোনা। নেতার ফুলাফান আমেরিকা, লন্ডন, জার্মানে পড়ে, তোমার আমার ফুলাফানলে রাস্তায় নামাইয়া লাশ বানায়, ঠিক কিনা? কোন নেতার ফুলাফান রাস্তায় নাইমিয়া গোলাগুলি করে না, তোমার আমার সন্তানের রাস্তায় নামায়। ওর ফুলা নিরাপদে পড়ে, ওর ফুলা নিরাপদে পড়ে। এজন্য নেতা চিনবা, নেতার কথাই হামলা করা যাবে না। দল করি ভালো কথা, কিন্তু মারামারিতে নাই, ঠিক কিনা? ধরে বলেন, মারামারিতে নাই, কাটাকাটিতে নাই, হামলা মামলায় নাই। কারণ তার সাথে আমার সম্পর্ক হলো ইমানের। সে আমার মুসলমান ভাই, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। আমাদের পরিচয় একটা, আমরা কালেমা পড়নেওয়ালা মুসলমান। এজন্য আল্লাহ বলেছেন রুহামা বাইনাহুম, এখানে তোমরা নরম থাকো, এখানে গরম হইও না। আজ ক্ষমতা আছে, কাল নাই। এটা পচা গান্দা দুর্গন্ধ এক চেয়ার। এই চেয়ার আজকে আছে, কাল নাই। আজ ফুলের মালা, কাল জুতার মালা। এটা হলো রাজনীতির রিজাল্ট, এটা হলো রাজনীতির ফলাফল। অতএব এই পচা গান্দা চেয়ারের জন্য মহাদৌলত ঈমান তোমার কাছ থেকে চলে যাবে, মহাদৌলত ঈমান তুমি হারাবে। এটা বুদ্ধিমানের কাম নয়, বুদ্ধিমানের কাম নয়। এখানে নরম, কিন্তু কোথায় আমরা গরম? আশিদ্দা আলাল কুফার। আল্লাহ বলে যখনই তুমি দেখবা হক বাতিলের দ্বন্দ্ব, ঈমান আর কুফরের ভিতরে টক্কর, আস্তিক আর নাস্তিকের ভিতরে দ্বন্দ্ব, যখনই তোমার কানে আওয়াজ আসবে পৃথিবীর কোন প্রান্তে তোমার মুসলমান ভাই বোনের উপরে জুলুম চলছে, অত্যাচার চলছে, যখনই তোমার কানে আওয়াজ আসবে গাজার মাটি মুসলমানের রক্তে লাল, যখনই তুমি শুনতে পাবা নিরপরাধ নিরীহ মাসুম শিশু বাচ্চাগুলির লাশের স্তূপ পড়ে আছে, শিশুরা তার ভাইয়ের লাশের পাশে বসে বসে কান্দে আর বলে ভাইয়া তুমি যাও আল্লাহর তৈরি জান্নাতে, সেখানে আমার নবীকে পাবা, নবীর কাছে বিচার দিও। তাতে আসে নাই। কি ছিল আমাদের অপরাধ? কেন আমাদের বাড়িঘর ধ্বংস করলো ওরা? কেন আমাদেরকে এতিম করলো? সেই আওয়াজ যখন তোমার কানে ভাসবে, যদি তুমি নিজেকে মুসলমান দাবি করো, ইসরায়েলের কারাগারে আর জিন্দানে তোমার মুসলিম বোনের আর্তচিৎকার শোনার পরেও যদি তুমি নীরব থাকো, বুঝতে হবে ঈমান নাই। আল্লাহ বলে ওই জায়গায় তোমাকে আগুনের চেয়েও বেশি গরম, তলোয়ারের চেয়েও ধারালো, পাথরের চেয়েও ভারী হতে হবে। তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, গর্জে উঠে একবার প্যার হাজিরিন। আওয়াজ হয় না, এজন্য বলছি আমাদের সময় মতো আওয়াজ উঁচা করা লাগবে। আওয়াজ উঁচা হয় না। আমি একটা আওয়াজ চাই, আওয়াজ চাই। ইসরায়েল শুনবে না, আরশের মালিক শুনবে। আমরা শুধু এতটুকু আল্লাহকে শোনাইবার জন্য, সাক্ষী রাখার জন্য আমি একটা আওয়াজ চাই। আওয়াজটা হলো, যদি এই যে বর্তমানে ফিলিস্তিনের আশপাশে যারা আছে, বর্ডার, জর্ডান, মিশর, আরব আমিরাত, সৌদির বাদশা সালমান, আরব বিশ্ব মুরল্লা, ওদের প্রত্যেকের উপরে এই মুহূর্তে ফরজে আইন মজলুম মুসলমানের পাশে অস্ত্র দিয়া, স্বর্ণ দিয়া জিহাদে শরীক হওয়া। যারা বর্ডারে আছে তাদের প্রত্যেকের জিহাদে শরীক হওয়া ফরজে আইন। কিন্তু আমাদের জন্য ফরজে আইন হয় নাই, কারণ আমরা ফিলিস্তিনের বর্ডারে না। আমাদের যাওয়ার ক্ষেত্রে অনেক বাধা, অনুমতি নাই। কিন্তু আমাদের দুটো জিনিস করণীয় আছে। একটা হলো আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া দোয়া করা, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ, আল্লাহ, দুশমন যত পাওয়ারফুল হোক না কেন, তোমার শক্তির সামনে কিছুই না। তোমার মশা বাহিনী, তোমার লেন্দ্রা মশা বাহিনীর কাছেও নমরুদ পরাজিত, পানির কাছে ফেরাউন পরাজিত, আবাবিল পাখির কাছে আব্রাহার বাহিনী পরাজিত। আল্লাহ তুমি তো সেই মালিক, যেই মালিক বদরে সাহায্য করেছো। এই বইলে আল্লাহকে খুশি করা, তওবার নিয়তে কান্না করা। আল্লাহ তুমি নারাজ হয়ে গেছো, আল্লাহ তুমি একটু রাজি হও। তুমি না বলেছো আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আমি ঈমানওয়ালাদের বন্ধু। তো বন্ধু যদি তুমি হও, বন্ধুরে মারবে, বন্ধু চায়া চায়া দেখবে, এটা কের বন্ধুত্ব? আল্লাহ আমরা তোমাকে নারাজ করে ফেলেছি, এজন্য তুমি মুখ ফিরে রাখছো। এই কথাটা প্রতিটা নামাজে আমরা মায়ার নবী বদরে যে দোয়া করেছিলেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম,
এই দোয়াটা আমরা প্রতি নামাজে ফিলিস্তিনের মজলুম শিশু বাচ্চাগুলির জন্য আর মুসলমানের জন্য, হামাস বীর মুজাহিদদের জন্য চোখের পানি জড়াইয়া প্রতি নামাজে এই দোয়াটা করব। এটা আমাদের জন্য করণীয়, এটা আমাদের সাধ্যে, এটা আমাদের আয়ত্তের ভিতরে। 2 নম্বর আরেকটা কাজ হলো, ইসরায়েলের যত পণ্য আছে, ইসরায়েলি পণ্য, ইহুদি পণ্য আজ থেকে আমার ঘরে ঢুকবে না। এটাও আমি চাইলে পারি, ঠিক কিনা জোরে বলেন? এটাও আমি পারি। আজ থেকে আমার ঘরে লাইফ বয় লাক্স ঢুকবে না, নেসলে ঢুকবে না। আজ থেকে আমার ঘরে বাটা কোম্পানি কিছু ঢুকবে না, ইউনিলিভারের কোনো বস্তু আমার ঘরে ঢুকবে না। এতদিন আমি জানতাম না, আজ আমি জানলাম। জেনে নিব কোনগুলা ইসরায়েলের পণ্য। একটা পয়সা যদি আমি ইসরায়েলের পণ্য না কেনার দ্বারা তার লস হয়, 1 পয়সা, আমি ফিলিস্তিনের মুসলমানের পাশে 1 পয়সা লইয়া দাঁড়াইলাম। আর যদি একটা পয়সা আমার কিনার দ্বারা ওর লাভ হয়, মনে রাখবেন এই একটা পয়সাই আমার মুসলমান ভাই বোনদেরকে মারার জন্য সে বোমা বানাইতে কাজে লাগাবে, বোমা বানাইতে কাজে লাগাবে। এজন্য এটা ঈমানি দায়িত্ব। 3 নম্বর একটা কথা হলো, আমার মায়ার নবীর হাদিস থেকে কথাটা জানতে চাই। নবী বলেছেন, জিহাদি তামান্না, জিহাদ করার ইচ্ছাও মনের ভিতরে নাই, এমন কোন মানুষ যদি এভাবেই মারা যায় তাহলে সে মুনাফিক হয়ে মরবে। জিহাদ করার কোনো ইচ্ছাই তার নাই, কোনদিন যদি জিহাদের সুযোগ আসে তবু হে জিহাদে যাবে না। এই ধরনের ইচ্ছা যদি কারো মনের ভিতরে থাকে, সে যত বড় নামাজি হোক, যত বড় হাজি হোক, যত বড় দানবীর হোক, যে জিহাদকে খারাপ জানে আর জিহাদকে সন্ত্রাস মনে করে, হে কপালে যদি নামাজ পড়া নামাজের কপালে সেজদার দাগও ফালায়, আল্লাহর নবীর ভাষায় সে মুনাফিক হয়ে মরবে। আমি শুধু আপনাদের কাছে একটা কথা জানতে চাই, কার কার দিলের ভিতরে জিহাদি ভাব আছে? যদি কখনো বাংলাদেশ সরকার আমাদেরকে ফিলিস্তিনে যাওয়ার কোন রাস্তা তৈরি করে দেন, যদি 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 বর্ডার দিয়ে ফিলিস্তিনের মুজাহিদদের পাশে কাঁধে কাঁধ মিলাইয়া আমার ওই মজলুম শিশু ভাই, আমার ওই মজলুম শিশু বাচ্চাটার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য জিহাদের শরীক হওয়ার কোন সুযোগ যদি আপনার সামনে তৈরি হয়, ওই দিন কারা কারা প্রস্তুত, একটু হাত উঠে আল্লাহকে দেখা। মাইকটা হাত হলো, মাইক হাতে নিয়ে স্লোগান দে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, সাদাতুল্লাহ, আরেকবার, মুজাহিদুল্লাহ, আরেকবার, সাদাতুল্লাহ, মুজাহিদুল্লাহ, আরেকবার, নারে তাকবীর। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, যুবক 2 হাত উঠে বলো আসেনি। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আল আকসার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় করে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় করে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা।
ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই আরেকটা বার আওয়াজ দিয়ে আল্লাহকে শোনায় বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি একটু জোরে সরে বলো আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার হয় নাই আল্লাহু আকবার আল্লাহ মহান সব কিছুতে আল্লাহ বড় ঠিক কিনা জোরে বলো আমি ঘরে থাকলেও আল্লাহু আকবার দোকানে গেলেও আল্লাহু আকবার গাড়িতে বসলেও আল্লাহু আকবার কাজে থাকলেও আল্লাহু আকবার আমার কাজ বড় নয় আল্লাহ বড় আমার ঘুম বড় নয় আল্লাহ বড় ঠিক কিনা আলহামদুলিল্লাহ হামাসের পক্ষে মুসলমানদের হামাসের পক্ষে আল্লাহর গায়বী মদদের আলামত পাওয়া যাইতেছে আলামত হইতেছে ইসরায়েলি সৈন্যরা কয় হামাস আমাগরে কোন দিক দিয়ে মারে কোন দিক দিয়ে যায় কিছু তো দেখি না অদৃশ্য শক্তির সাথে ওরা লড়তেছে লড়বেই তো আল্লাহ বলে বাসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদীদ ফাজাসু খিলালাদ দিয়ার আল্লাহ বলে এরা আমার পাঠানো বাহিনী আমার বাহিনীকে দেখা যায় না অত্যন্ত মজবুত অত্যন্ত শক্তিশালী তোমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকবে তাবুতে তাবুতে ঢুকবে 60 জনের একটা সেনা ক্যাম্প ইহুদিদের এই 60 সেনা ক্যাম্পের ভিতরে একজন আমাদের মুজাহিদ ভাই হাতের মধ্যে বোমা লইয়া तमाम দুনিয়ারে লাইভ দিয়া দেখায়া দেখায়া বোমা হাতে লইয়া ওদের মাঝখানে গেল আমেরিকা দেখলো রাশিয়া দেখলো ফ্রান্স দেখলো জার্মানি দেখলো দুনিয়া দেখলো বোমা নিয়ে যায় কিন্তু যাদের মাঝখানে যাদেরকে মারতে যায় ওরা দেখে না ওদের 60 জনের মাঝখানে বোমা রাখলো তবুও দেখে না আল্লাহু আকবার কইবেন না আর জোরে কইবেন না আল্লাহু আকবার 60 জনের মাঝখানে বোমা রাখে তবুও দেখে না এদেরকে অন্ধ বানায় দিছে কে আর জোরে নিরাপদে দূরে ফিরে আসছে একটু দূরে যাইয়া সুইচ টিপ দিছে বোমা বাস্টে হয়েছে 60 জন বাতাসে উড়ে গেছে আল্লাহু আকবার আমেরিকা হায়রান হায় হায় আমরা দেখলাম তোরা কেন দেখলি না জার্মানি কই আমরা দেখলাম তোরা কেন দেখলি না না দেখার কারণ হলো আল্লাহর বাহিনীকে দেখা যায় না তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন বদরের যুদ্ধে আল্লাহ যে 5000 ফেরেশতা পাঠাইছিলেন একজনকে আল্লাহ আকাশে তুলে দেন নাই 5000 কে জমিনে রেখে দিয়েছেন পৃথিবীর যেখানেই মুসলমান নির্যাতিত নিপীড়িত হবে আল্লাহকে সাথে লয়ে যুদ্ধ করবে সেখানে ওই বদরি 5000 ফেরেশতা সাহায্য করবে আল্লাহু আকবার জোরে তো এজন্য এক ইহুদি সেনা কইছে মনে হয় আমরা ফেরেশতাদের সাথে লড়তেছি মনে হচ্ছে আমরা ফেরেশতার সাথে লড়ি কোন দিকে মারে কোন দিক থেকে যায় কোন দিকে আসে কিছুই দেখি আল্লাহ আল্লাহ তোমার বদরি বাহিনী গাজার মুজাহিদদের পাশে তুমি পাঠাইয়া দাও আমিন জোরে বলে আগে তুই জোরে বলে কি করবে এই চিত্র গাজার চিত্র দেখলে আমি দেখতে আমার মনে হয় সুস্থ কিন্তু আমার বিশ্বাস যে গাজার আপডেট খবর যারা রাখতেছে যারা জানতেছে একজন মুসলমানও মনের দিক দিয়ে সুস্থ না প্রত্যেকে আমরা অসুস্থ আল মুসলিমুন কাজাসাদিন ওয়াহিদ ইনইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু কোথায় রাখলাম আমার নবীর হাদিস तमाम পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহ পৃথিবীর কোথাও যদি কোনো মুসলমান আক্রান্ত হয় তুমি মনে করবা নিজেই আক্রান্ত হয়েছো রক্ত ঝরে যদি চীনে মনে করবা তোমার রক্ত ঝরেছে রক্ত ঝরে যদি গাজায় মনে করবা তোমার রক্ত ঝরেছে আমার নবীর হাদিসটা রাখবো কোথায় সৌদির বাদশা জবাব দিবে কি সালমান এদিকে রক্ত ঝরে গাজায় আর সৌদির বাদশা বিশ্ব শাকেরা গায়িকারা আইনা গান গাওয়া ও গানের আয়োজন করে এত রক্ত ঝরছে হামাসের মুখপাত্র বলেছে আমরা তোদের কাছে অস্ত্র চাই না সৈন্য চাই না সহযোগিতা লাগবে না সাহায্যের প্রয়োজন নাই যার সাহায্য দরকার তারে লইয়েই যুদ্ধে নামছে
তোমাদের কাছে শুধু এতটুকু চাই, আমাদের বাচ্চাগুলা না খায়া মরতেছে, ওই হায়ানার দল খানা পানি বন্ধ করে দিয়েছে, তোমরা তাদেরকে একটু খাওয়ার ব্যবস্থা করো। আমাদের বাচ্চাগুলি পানির অভাবে মরতেছে, একটু পানির ব্যবস্থা করো। আমাদের বাচ্চাগুলি চিকিৎসার অভাবে মরতেছে, একটু চিকিৎসার ব্যবস্থা করো। এতটুকু করো, এতটুকুও করে না, এতটুকু করে না। জবাব দিবে কি ওই আরবের মুরলগুলি? এজন্য আমি বলি, আল্লাহ নবীর হাদিসের জামানা চলে এসেছে। নবী বলেছেন শেষ জামানায় মুসলমান বাদশাগুলি মুসলমানের ভিতরে সবচেয়ে বড় মুনাফিক হবে, সবচেয়ে বড় মুনাফিক হবে। উপরে উপরে কয় আমি মুসলমানের পক্ষে, আর ভিতরে ভিতরে ইহুদির সাথে সম্পর্ক। আজকে ইসরায়েলের ইহুদিরা যে বিমানে কইরা আয়া বোমা মাইরা আমার আপনার মুসলমান ভাই বোনের ঘরবাড়ি ভাঙতেছে আর ধ্বংস করতেছে, এই বিমানের তেল দিতেছে আরব মুসলিম দেশগুলা। এবার বলে তেল দিতেছি আমরা, যে বিমানে কইরা বোমা মারতেছে এই বিমানের তেল আমরা দিচ্ছি। এখন পর্যন্ত আরব নেতাগুলা এতটুকু বলবার সাহস পেল না যে আমরা তেল বেচা বন্ধ করে দিলাম। যদি এতটুকু শুধু সৌদির বাদশা বলে যে আজ থেকে ইসরায়েলের তেল বেচবো না, একদিনের ভিতরে যুদ্ধ থেমে যাবে। সাহস নাই আমেরিকার, সাহস নাই ইসরায়েলের, কোন ইউরোপীয় ইউনিয়নের সাহস নাই। যদি সৌদি সরকার শুধু এতটুকু সিদ্ধান্ত নেয় যে আমরা তোদের সাথে সম্পর্ক বয়কট করলাম, আজ থেকে তেল বিক্রি করব না, একদিনে আঙ্গুলের মতো সোজা হয়ে যাবে। কিন্তু করবে না। কেন? কারণ নবীর হাদিস বাস্তবায়ন হতে হবে। তাম পৃথিবীর সমস্ত মুসলমান একজন নেতা খুঁজতেছে, এই জন্য ইমাম মাহদি আসার টাইম কাছাকাছি। যুবক তৈরি হও, ইহুদিরা রেডি দাজ্জালের সৈনিক হওয়ার জন্য, চেলা হওয়ার জন্য, আর আমরা ইমাম মাহদির সৈনিক হওয়ার জন্য প্রস্তুত। কারা কারা হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলো আমিন, আরো জোরে বলো আমিন। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম বিচারকের আসন আল্লাহ বসাবেন। ওই দিন বিচারের সামনে কোন মানুষগুলা সবচেয়ে বেশি ধরা খাবে? যেই মানুষগুলি দুনিয়াতে মানুষের হক নষ্ট করেছে রে যুবক, যেই মানুষগুলা দুনিয়াতে আরেক ভাইয়ের হক নষ্ট করেছে, জমি দখল করেছে, ইজ্জতের উপরে হামলা করেছে, জানমালের উপরে হামলা করেছে, না না এইভাবে সে দুনিয়াতেই চলছে ক্ষমতা দেখায়। বউয়ের উপরে জুলুম করেছে, বাপ মার উপরে জুলুম করেছে, নিরীহ মানুষ প্রতিবাদ করার ক্ষমতা যার নাই, ওই মানুষের উপর জুলুম করেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে এই মামলাগুলি হবে সবচেয়ে বেশি জটিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা এক ওয়াক্ত নামাজ তোমার কাজা হয়েছে, যাও আমি আল্লাহ মাফ করে দিলাম। হয়তো তুমি একটা রোজা রাখতে পারো নাই, আমি তোমাকে মাফ করে দিব, কারণ এটা আমার হক। কিন্তু দুনিয়ার জমিনে প্রতিবেশীর হক নষ্ট করেছো, বন্ধুর হক নষ্ট করেছো, ভাইয়ের হক নষ্ট করেছো, বোনের হক তুমি নষ্ট করেছো, আরেকজনের জানমালের উপরে হামলা করেছো, ইজ্জতের উপরে হামলা করেছো। প্রতিবাদ করে নাই, সাহস ছিল না, শক্তি ছিল না, মেম্বারের কাছে বিচার নিয়ে যায় নাই, চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে যায় নাই, এমপির কাছে বিচার নিয়ে যায় নাই। কারণ মেম্বারও তোমার লোক, চেয়ারম্যানও তোমার লোক, এমপিও তোমার লোক, বিচার কারো কাছে যায় পাবে না। ওই দিন চোখের পানি ফলায়া আমি আল্লাহর আদালতে বিচার দিয়া দিছে। ওই দিন তার চোখের পানিটা আমি আল্লাহর আদালতের ফাইলে জমা হয়েছে। ঘরের স্ত্রীর উপরে জুলুম করেছো, একজন মহিলা মা সাইরা, বাবা সাইরা, ভাই বোন আপনজন সব সাইরা তুমি স্বামীর হাত ধরে অচেনা অজানা জায়গায় চলে আসলো। এই ঘরের মানুষগুলি কেমন মোটু জানে না, মোটু জানে না, কিন্তু স্বামীর হাত ধরে চলে আসলো। সাথে কেউ আসে নাই, সাথে কোন রক্তের মানুষজন আসে নাই। এই জায়গায় সে নিরীহ, এই করে সে একজন মাত্র সিঙ্গেল, এই করে তার পক্ষ নেওয়ার কেউ নাই। আজ যদি এই করে সেই মানুষটা এরকম ভাবে মজলুম হয়, চোখের পানি জড়াইতে হয়, পাক করে যায় যদি তার আড়ালে আড়ালে কাঁদতে হয়, তুমি স্বামীর কোন আচরণে পাক করে রান্না করার সময়
চোখের পানি জড়ায় জড়ায় যদি কান্দে আর এই কথা কয়, আল্লাহ আমার আম্মা আমার আব্বা কই, আমারে বিয়ে দিল কোথায়, আমারে বিয়ে দিল কোথায়, আমাকে আমার আম্মা আব্বা বিয়ে দিল। চোখের পানি জড়ায় জড়ায় কান্দে, মাকে ফোন দিয়া কয় না, বাবাকেও কয় না, কারণ বাবা টেনশনে পড়বে, অযথা চিন্তা করবে। কপালের ভিতরে দুর্গতি নিয়ে যে মহিলাটা তোমার ঘর করে, এই করে সেই যদি চোখের পানি ফেলায় রে যুবক, আল্লাহর আদালতের ফাইলে গিয়া মামলা দায়ের হয়। দুনিয়ার কোন আদালত নয় যেই আদালতে তুমি ঘুষ দিয়ে মামলা পক্ষে নিতে পারতা, এটা দুনিয়ার কোন আদালত নয় যেই আদালতে ফোন দিয়া মামলা তোমার পক্ষে নিতে পারতা, এটা মালিকের আদালত। সকল সকল জজের জজ, সকল বিচারকের বিচারক যিনি, তার আদালতে ওই মামলা এত জটিল এত জটিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারে যা, আমি আমার হকটা তোরে মাফ করে দিলাম, কিন্তু আমার হক তুই যা নষ্ট করেছিলি এটা আমি তোরে মাফ করে দিলাম, কিন্তু বান্দা অমুকের হক আমি মাফ করতে পারবো না, তোর স্ত্রীর হক আমি মাফ করতে পারবো না। মোহর দেশ নাই, স্ত্রীরে তুমি বিয়া করে আনছো, মোহর দাও নাই, মোহর না দিয়ে তুমি মারা গেছো, এই অবস্থায় স্ত্রীর মোহরের দাবি নিয়া আল্লাহর আদালতে মামলা দিবে। এইভাবে জুলুম করেছো, চোখের পানি ঝরাইছো, আল্লাহ পাকের আদালতে মামলা হবে। মালিক বলবে, বান্দা ওই যে দেখ তোর মায়ের মামলা, তোর বাবার মামলা। চোখের পানি ঝরায় ঝরে মা কানলো, কমলা আইনা আইনা স্ত্রীরে বাচ্চারে লইয়া তুমি খাইছো, এই কমলার গ্রান মার নাকি যায় লাগছে, বাবার নাকি যায় লাগছে রে যুবক। মা তখন চোখের পানিটা জরে জরে কান্ত আর কইল, মালিক জীবনে কোনদিন কমলা চলাইয়া আগে মুখে দেই নেই। যখনই তার আব্বা কমলা নিয়ে আইতেন, সাথে সাথে কমলাটা চুলাইয়া আমি আমার মানিকের মুখে তুইলা দিতাম, আমার সন্তানরে আগে খাওয়াইতাম। আজকে আমার সন্তান বউ বাচ্চা নিয়ে কমলা খায়, অথচ আমি বৃদ্ধা মার একটু দিল না, আমি বাবার একটা কমলা দিল না। এতটুকু কষ্ট যদি দিলের ভিতরে বসে যায় যুবক, মনে রাখো আল্লাহর আদালতে মামলা বড় জটিল। জিন্দেগির নামাজ রোজা হজ যাকাত সব কিছু লইয়াও সেদিন আল্লাহর আদালতে মুক্তি পাওয়ার ব্যবস্থা থাকবে না। একটা নেকির জন্য লোক ধরা পায় খায় গেছে ধরা। আল্লাহ পাক কইব, দেখ দুনিয়াতে যেই মানুষগুলার জন্য তুই অন্যায় করেছিলি, দুনিয়াতে যেই মানুষগুলার জন্য তুমি গুনাহ করেছিলা, আজকে ওদের কাছে যাও, যা তোর স্ত্রীর কাছে, যা তোর সন্তানের কাছে, যা তোর মায়ের কাছে, যা তোর বাবার কাছে, একটা নেকি পাও কিনা দেখো, একটা নেকি তোমাকে দেয় কিনা একটু খুঁজে দেখো। যুবক তখন কইব, আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, একটা নেকির জন্য আমি ধরা খায়া গেছি, একটা নেকি পাইলে আমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। মালিক তুমি আমাকে একটু সুযোগ দাও, সিদ্ধান্ত তুমি দিও না। আল্লাহ কইব যা। তখন সে একটা নেকির সন্ধানে বের হবে, ভিক্ষা করার জন্য, সাহায্য নেওয়ার জন্য বের হয়েছে। প্রথমে মায়ের কাছে যাবে, মার কাছে যায় ডাক দেয়া বলবে, মা ও মা, একটা নেকির জন্য ধরা খেয়ে গেছি গো, দুনিয়াতে কত রাত না খায় আমারে খাওয়াইছো, কত রাত মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিছো গো মা, অসুস্থ হয়েছি, কাঁধে লইয়া তুমি রাতের আধারে দৌড়ায় গেছো। ও মা 10 মাস 10 দিন পেটে বোঝা লইছো, মাগো আজকে তোমার কলিজার টুকরা সন্তান একটা নেকির জন্য আল্লাহর আদালতে ধরা, মা একটু সাহায্য করবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি এই অবস্থাটা ব্যক্ত করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন
মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এইভাবে মায়ের কাছে যখন যাবে মা কইব, কে তুমি? তোমারে চিনি না। দুনিয়াতে আমার এমন কোন সন্তানই ছিল না। বাবার কাছে যাবে, বাবার কাছে যে আবদার করবে, আব্বা একটা নেকির জন্য ধরা পড়ে গেছি, বাপ একটা নেকি দিয়ে সাহায্য করো। বাবা কইব, দুনিয়াতে এমন কোন ছেলে আমার ছিল না। ভাইয়ের কাছে যাবে, এমন কি সেই মহব্বতের অত্যন্ত মায়ার স্ত্রীর কাছে যায় কইব, স্ত্রী গো, ও বিবি, তোমার কারণে তো কত অন্যায় করলাম, মারে ধমক দিলাম, বাবারে ধমক দিলাম, তোমার কারণে আমি আলগা হইলাম, মারে আলক্ষ্য হইলাম। বিবি একটা নেকি দেও, একটা নেকির জন্য আজকে ধরা হয়ে গেলাম। আল্লাহ বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাগবে ভাগবে, কে তুমি? চিনি না, চিনি না। দুনিয়াতে আমার বিয়াই তো হয় নাই, কইবা আমার তো বিয়াই হয় নাই, স্বামীকে পরিচয় দিবে না। একটা পর্যায়ে একদম নিরাশ হইয়াছে, নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে নিছে, কেউ তো পরিচয় দিল না, কেউ তো সাহায্যের জন্য আগে আসলো না। আমি তো কইছিলাম মালিক একটু সুযোগ দাও, যেই মানুষগুলারে ফালতে যায় আমি হারাম খাইছিলাম, হারাম কামাইছিলাম, এই মানুষগুলার কাছ থেকে একটু সাহায্য নিয়ে আসি, কেউ তো সাহায্য দিল না। এইবার সে নিরাশ হইয়া আসতে যাবে, তখন একজন মানুষ হাসরের ময়দানে ডাক দিয়া কইব, কি মিয়া, মনটা তো খারাপ কেন? কইরে ভাই, একটা নেকির জন্য আটকা পড়ে গেছি, মা আমার পরিচয় দিল না, বাবা পরিচয় দিল না, ভাই পরিচয় দিল না, এমনকি আদরের স্ত্রীও আমার পরিচয় দিল না। কেউ সেদিন সাহায্য করতে আসলো না, কেউ আমাকে উপকার করলো না। সিদ্ধান্ত আমার ফাইনাল, আমি জাহান্নামে চলে যাব। ওই অবস্থায় লোকটাই কইব, রে ভাই একটু দাঁড়া, আমার আছেই মাত্র একটা নেকি, এক নেকি দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। আমার একটা নেকি আমি তোমাকে দিয়া দিলাম, তবু তুমি জান্নাতে যাও। খুশি হইয়া বুকে বুক লাগায়া লোকটারে আদর কইরা শুকরিয়া আদায় করেছে, একটা নেকি নিয়ে আল্লাহর কাছে হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন কইব, বান্দা পাইছো নি একটা নেকি? বলে হ পাইছি। মাই বুঝি দিছে? কয় না। বাপে বুঝি দিছে? কয় না। ভাই বুঝি তোমাকে দিছে? কয় না। স্ত্রী বুঝি তোমারে দিছে? কয় না গো মালিক, কেউ দেয় নাই। এরা কেউ আমার পরিচয় নিতে রাজি হয় না। কে দিল? অপরিচিত একজন মানুষ আছে, শুধু তার একটা নেকি, এক নেকি দিয়ে সে জান্নাতে যেতে পারবেও না। আমার উপকারের জন্য সে নেকিটা দিয়ে দিছে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমার ওই বান্দারও নিয়ে আসো। আজকে হাসরের ময়দানে প্রত্যেকে যার যার চিন্তা লইয়া যেখানে ব্যস্ত, আমি আল্লাহ শুধু দরদ দেখাবো, মায়া দেখাবো। কারণ আল্লাহ পাকের কুদরতি গুলি যায় 99 ভাগ দয়া মায়া থাকবে হাসরের ময়দানে। অল্প অল্প উসিলায় আল্লাহ অনেক বান্দা বান্দির মাফ করে দিবে। 99 ভাগ দরদ আর মায়া আল্লাহ পাকের কুদরতি কলিজায় থাকবে সেই দিন হাসরের ময়দানে। আল্লাহ পাক ওই দরদ দেখানো, হাসরের ময়দানে কাউকে সাহায্য করা, কাউকে মায়া করা, এটা তো আমি আল্লাহর বৈশিষ্ট্য, এটা তো আমার সিফত। আমার সিফতটা আমার কোন বান্দায় দেখাইলো? যাও তোমরা তারও নিয়ে আসো। ওই মানুষটারে আনার পরে আল্লাহ পাক তার উপর খুশি হয়ে যাবে। বান্দারে তুই নিরাশ ছিলি, একটা নেকি দিয়ে তুই জান্নাত পাবি না, কিন্তু তোর আরেক ভাইয়ের উপকার তুমি করছো, যেই ময়দানে কেউ কারো উপকার করে না, আমি আল্লাহ তোমার ওই কাজটার উপর খুশি হইয়া তোমাকেও জান্নাত দিয়া দিলাম। আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা,
والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا محبতের সাথে বলেন আল্লাহু আকবার আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার তাহলে কি বুঝলাম হাসরের ময়দানে মামলা জটিল হবে হকুল ইবাদের মামলা বান্দার হক কি এই মামলা হবে আল্লাহর আদালতের সবচেয়ে বড় জটিল এমন কি শহীদ যেই শহীদের কোনো হিসাব আল্লাহ নেবেন না আল্লাহর রাস্তায় যে শহীদ হয় তার কোনো হিসাব আল্লাহ নেবেন না নামাজের হিসাব নাই রোজার হিসাব নাই না না হজ উমরার হিসাব নাই কিন্তু নবী কয় ইল্লা দাইন কিন্তু কোন মানুষের কাছে যদি কোনো পাওনা থাকে তার কাছে কেউ যদি কোনো কিছু পাওনা থাকে হকুল ইবাদ এটা আল্লাহ শহীদের কাছে কেউ মাপ দিবে না শহীদরে আল্লাহ মাপ দিবে না অথচ শহীদের নামাজের হিসাব নাই আল জিহাদু মুখতাসারু তরিকিন ইলাল জান্নাহ জান্নাতে বাইপাস যেতে চাও একটাই মাত্র রাস্তা সেটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ আল্লাহর রাস্তায় জিহাদ কইরা কেউ যদি শহীদ হয় আল্লাহ তার এই শর্ট রাস্তায় বাইপাস জান্নাতে পৌঁছায় দেয় আর কোন বাইপাস রাস্তা নাই কোন বাবার দরবার খাজার দরবার জটাশার দরবার ল্যাংটা শাহ দয়াল বাবা কিবলা বাবা খাজা বাবা কোন বাবাই কোন বাবার দরবারই জান্নাতে যাওয়ার সংক্ষিপ্ত রাস্তা না বাইপাস কোন রাস্তা না জান্নাতে যাওয়ার রাস্তা হলো সোজা রাস্তা এই রাস্তা দিয়ে তোমাকে জান্নাতে যেতে হবে আমাদের হিসাব চাইবে পুলিশ ফেরেশতা নামক পুলিশ রোজার হিসাব চাইবে ফেরেশতা কাগজ দেখায় দেখায় তোমাকে বিশ্ব রুট দিয়া জান্নাতে যেতে হবে কিন্তু নবী বলেন একটা রাস্তা আছে পুলিশের চোখ ফাঁকি দিয়া জান্নাতে যাওয়া যায় বাইপাস আর সেই রাস্তাটাই হলো আল্লাহর রাস্তায় জিহাদ কেউ যদি জিহাদ করে শহীদ হয় তারে রক্তমাখা দেখনিয়া রক্তমাখা জামা নিয়া দাফন করতে হয় গোসল দেওয়া হয় না কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জিগাইবো বান্দা নামাজের হিসাব দে কইব মালিক কের নামাজ কের রোজা আমি নিজের জানটাই তো তোমার জন্য দিয়া দিছি আল্লাহ পাক যখন কইব প্রমাণ কি দলিল কি কোন মালিক এই যে এজন্যই শহীদ রক্ত দেখায় সে জান্নাতে চলে যাবে কিন্তু ইল্লা দাইন দুনিয়াতে কোনো মানুষের হক যদি নষ্ট করে থাকে এই হিসাবটা শহীদকেও আল্লাহর সামনে দেওয়া লাগবে কিন্তু আল্লাহ এরকম কিছু মানুষকে আল্লাহ নিজের থেকে ভাবনা দিয়ে দিব একটা হাদিস কইতাম নি শেষমেশ একটা হাদিস কইলে মেহমান নিয়ে আসো একজন মানুষ এভাবে দাঁড়াইছে মনে করেন একজন শহীদ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হইলো তারে জান্নাত দিয়া লাইতো কিন্তু দুনিয়াতে কয়েকজন মানুষের হক নষ্ট করছে এখন এটার তো জবাব দিতে হইব তখন আল্লাহ পাক কইব বান্দারে তোরে তো দিতাম চাই কিন্তু কেমনে দেই এমনি একজন আয়া খারাইছে খারাই কব আল্লাহ তুমি তো তারে মনে করো জান্নাত দিয়ে দিবা তোমার বাপসা বেশি ভালো না খুব নরম কথা কইতেছো কিন্তু এরে জান্নাত দিলে হইতো না কারণ এর কাছে আমার অনেক পাওনা আছে আল্লাহ পাক কইব কি পাওনা আমার টাকা মাইরে লিছে আমার জমি দখলে নিয়ে আনছে আমার ইজ্জতের উপর হামলা করছে আমার মেয়ের বিয়ে হইতো ছিল আইয়া জিগাইছে তার এলাকার মানুষে ওই পাত্রপক্ষ হে আমার মেয়ের বিরুদ্ধে উল্টা পাল্টা যা মন চায় তা কইছে এমন আছে নি হিসাব আমাদের এলাকায় এমন হিসাব আছে না নাই আবার কিছু আছে কয় না ইঙ্গিতে কয় আমি আমারে জিজ্ঞেস করলে কি আমারে জিজ্ঞেস কি দরকার বালা না মন্দ আমি কইতাম না অন্য কেউ জিগাইলে অনেক কথা কইলে অনেক কথা এ না কইও হে বড়টা কইলিছে ঠিক কিনা কইলে অনেক কথা এই কথা কইয়া আর কইবার বাকি রাখছে না কিন্তু বেটা উস্তাদ
কই বাপ রে বাপ কোনো বিয়া করার দরকার নেই। তো এই ধরনের কথাও কইছে। আল্লাহ হেরে তুমি জান্নাত দিয়া লইবা, অসম্ভব, আমার পাওনা দিয়া লো। আল্লাহ পাক কইবো বান্দারে দিব কেমনে পাওনা, এই দেও তুমি পাওনা দেও, আল্লাহ কোত্থেকে দিবি, কিতা আছে বলে এখন তো টাকা পয়সা আনছে না, দিব কেমনে, নেকি দিতে, কোন নেকি, হাসরের মানে টাকা পয়সা চলে না, নেকি দিলেই চলবো, আমি খুশি। তখন আল্লাহ কইবো নেকি দিব কেমনে, তোমার আগে আরো 10 জন কি রকম পাওনাদার তার কাছে পাওনা চাই, নেকি যা ছিল সব লই গেছিল, এখন তোমারে দেওয়ার নেকিও নাই, একবারে খালি বাসে, দিব কেমনে, মাফ করে দিলাম। তোমার কইবো আল্লাহ তুমি দেহের পক্ষ লইয়া মাতে, এরে আমি মাফ করে দিব, অসম্ভব, এরে আমি মাফ করবো না। তখন আল্লাহ পাক কেমনে মাফ লইব, ফেরেশতাদেরকে কইব আমার বান্দার চোখের সামনে জান্নাতের একটা আলিশান বাড়ির ছবি তুলে ধরো, জান্নাতের একটা বাড়ির চিত্র তার চোখের সামনে তুলে ধরলে হে বাড়ির দিকে তাকাইয়া এমন পাগল হইব আর কইব আল্লাহ এটা কোন নবীর বাড়ি, কইব আল্লাহ এটা কোন ওলির বাড়ি, এটা কোন কুতুবের বাড়ি। আল্লাহ পাক তখন মুস্কি হাসিয়া কইব এটা কোন নবীর বাড়িও না, এটা কোন কুতুবের বাড়িও না, আমার এই বান্দারে যে মাফ করে দিব হের বাড়ি। তখনই খুশি হয়ে কইব আল্লাহ মাফ করে দিল। দেখছেন নি আল্লাহ পাক হাসরের মাঠে দুইজন মানুষ এভাবে মিলাই দিয়েছে, মিলানির কামটা অনেক ভালো। এজন্য সমাজের মধ্যেও আমরা এরকম ভাবে লাগালাগির চিন্তা, বাজানির চিন্তা না কইরা মিলাইয়া দিই। দুই মুসলমান বাইরে যদি মিলাইয়া দেওয়া হয়, একজনে আরেকজনের বুঝে না, একজনে আরেকজনের